আসসালামু আলাইকুম। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যে সমস্ত শিক্ষার্থী জার্মান ভাষা শিখতে আসেন জার্মান প্ল্যানেটে, সেই সমস্ত শিক্ষার্থী ছেলেরা এই ভবনে থাকেন। এখন আমরা তাদের সাথে কথা বলবো, দেখবো তারা এই প্রতিষ্ঠানে কি কি সুবিধা পাচ্ছে। হ্যাঁ, জুনায়েদ ভাই কেমন আছেন? জুনায়েদ সওদাগর, আলহামদুলিল্লাহ। যাক, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। পড়াশোনা করতেছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। যাক, এখন আমরা আপনার কাছে একটু কিছু কথা বলবো। আমরা জার্মান প্ল্যানেটের যেহেতু প্রতিনিধি আমাদের আশিক ভাই আছে, যাই হোক, এখন সব মিলে আপনার কেমন লাগতেছে আমাদের পরিবেশ? এই তো জি আছে, আলহামদুলিল্লাহ। আপনি কোথা থেকে আসছেন? আমি ব্রাহ্মণবাড়ি থেকে আসছি। ব্রাহ্মণবাড়িয়া থেকে। আমরা আরেকটু বলে রাখি, আমাদের জার্মান প্ল্যানেটে অনলাইন অফলাইন দিয়ে সবথেকে বেশি স্টুডেন্ট কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার যদি ধরা হয় আমি মনে করি জার্মানিতে আগামীতে বাংলাদেশ থেকে সবচেয়ে ব্রাহ্মণবাড়িয়ার মানুষজন বেশি জার্মানিতে থাকবে, এটা আমার মনে হচ্ছে। এবং আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে, যেহেতু বাংলাদেশের খুলনা থেকে বিশাল দূর, অর্থাৎ আপনি আসার আগে অনেক 8-9 ঘন্টার জার্নি দিয়ে আসছি। আমার জীবনের প্রথম বড় জার্নি ছিল খুলনা আসা। এত বড় জার্নিতে জার্মান প্ল্যানেটে আসছেন, আসার আগে তো রুম টুম এভাবে দেখেননি? না, দেখেননি। খাওয়া দাওয়া শুনছেন আমাদের কাছে, শোনার আগে যেমন ছিল, আসার পরে আপনার কেমন মনে হয়েছে? না, যেটা আগে কল্পনা করছি তার চেয়ে বেশি পাইছি। যে আগে ভাবছিলাম যে একটা হোল একটা রুমের মধ্যে 3-4 জন হবে, আর ফ্যান থাকবে না বা অনেক কিছু থাকবে, যেমনটা ইয়ুথ হোস্টেলে হয়। হ্যাঁ, অন্য যে আমি তো হোস্টেলে থাকছিলাম আগে, যেটা আমি দেখছি আগে, আর এটার মধ্যে বাস্তবতার মধ্যে না, অনেক কিছুই ডিফারেন্স। আপনার খাবার দাবার আছে, হোস্টেলের ফ্যান বাতি ওয়াইফাই যা আছে সবকিছু মোটামুটি চেয়ার টেবিল সবকিছু ঠিকঠাক আছে। আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে মোটামুটি সন্তুষ্ট। আপনি ঢাকায় না যে খুলনা আসলেন কেন? ঢাকায় আপনার বলছিলাম যে আপনার কোনো ব্রাঞ্চ আছে কিনা, যদি ঢাকা থাকতো অবশ্যই ঢাকা যাইতাম। আমাদের ব্রাঞ্চ থাকলে ঢাকায় পড়তে অবশ্যই, আমাদের ট্রাস্টের জায়গাটা আপনাদের যে ট্রাস্ট। তো আমি কি চাই ভাই, আপনারা ঢাকার মধ্যে একটা ব্রাঞ্চ দেন, দিলে বাংলাদেশের যেমন আমাদের মতন স্টুডেন্ট বা আরো যে দূর থেকে স্টুডেন্ট খুলনা থেকে আসা থেকে ঢাকা হলে তাদের জন্য সবচেয়ে ভালো হবে। যাক, আলহামদুলিল্লাহ, আমরা এটা মাথায় রাখলাম। তবে আমরা মনে করি যে আমাদের যে বেশ স্ট্রং জোন যেহেতু খুলনা, আলহামদুলিল্লাহ, আমরা চাই যাদের খুব প্রয়োজন তারা আমাদের হোস্টেল ব্যবস্থা আমরা যেহেতু করছি, তারা খুলনা আপাতত আসুক। কারণ ঢাকায় এই মুহূর্তে আমরা আমাদের স্ট্রং জোন তৈরি করতে পারছি না, এই জন্য আমরা ঢাকায় মুভ করতে পারছি না। কিন্তু আমরা এই জায়গা আলহামদুলিল্লাহ বেশ স্ট্রং, আমাদের টিচার সেটআপ এবং আমাদের সব থেকে বড় যে প্রবলেমটা থাকে, স্টুডেন্ট অনেক প্রবলেম থাকে, কোর্স শেষ হলে চলে যায়। কিন্তু আমরা কিন্তু যেটা করি যে আপনি যে প্রবলেম গুলো থাকলে আমাদের টিচার দিয়ে প্রবলেম গুলো আমরা সলভ করে, এরকম সুবিধা কি আপনি পাচ্ছেন? হ্যাঁ, অনেক। সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা করে আছে, যে স্যার আছে, তারা সবসময় গাইডের মধ্যেই লাহে এসে সবগুলো স্টুডেন্টে। স্পিকিং এর কেমন উন্নতি হয়েছে? স্পিকিং ভাই, আমি মনে করি যে আমি তো আগে অনলাইনে করছি, তো অনলাইন থেকে অফলাইনে সত্যি বলতে আসলে ভালো। কারণ অনলাইনে তো যতক্ষণ যার সাথে করছি ততক্ষণই আছে, আর অফলাইনে স্যাররা আছে, খালেদ ভাই আছে, আশিক ভাই আছে। আশিক ভাই অনেক অনেক ধরাইছে যে ভুল আছে, ভুলগুলা ঠিক করতে হবে। খালেদ সাইফুল্লাহ স্যারকে কেমন মনে হলো? খালেদ ভাই তো কি বলবো, বলার তো ভাষা নেই। একদম সেফ জোন কিনা তো তাদের শিক্ষার্থী জার্মান। আমি মনে করি একেবারে আমার যত করছি তো অনেকগুলা কোর্স, আমি অনলাইনে 2-3টা কোর্স করছি বা আরো কিছু করছি। তবে আমার কাছে মনে হচ্ছে পার্সোনালি আমার মনে হচ্ছে খালেদ ভাই সবচেয়ে সেরা হইব। বাংলাদেশে মানে পড়ার যে ইয়াগুলা খুব সুন্দরভাবে বুঝাইতে পারে, দূরে দূরে ওনার পড়ার ঠিক অন্যদের তুলনায় অসাধারণ আর কি। যাক, আলহামদুলিল্লাহ। মানে বাংলাদেশে যতগুলো শিক্ষক আছেন তার মধ্যে খালেদ স্যার অন্যতম। অবশ্যই, হ্যাঁ। যদি কোনো শিক্ষার্থী আমাদের জার্মান প্ল্যানেটে আসে, তাহলে সে কি প্রতারিত হবে নাকি ভালো সেবা পাবে? আমার মনে, আমি আরো আগেও আমি বলছিলাম যে আপনার যখন পরিচয় পাইছি যে একটা অনলাইন থেকে পডকাস্ট থেকে, আমি আপনার যে পাইছি, পরে আমার কাছে আর 2-3 জন আসছে যে বলছিলাম যদি ওয়ান থেকে শুরু করবে, তো আমি আপনাদের কথা বলছি যে জার্মান প্ল্যানেট আছে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তা ভাবে আছে, আপনি তাদের সাথে যোগাযোগ করে ভর্তি হতে পারেন। তাই আমি মনে করি যে অনলাইন বা অন্যান্য যে ইয়াগুলো আছে, সবচেয়ে একটা সেফ জোন মনে করি আমি জার্মান প্ল্যানেটে আছে। তারা খুব ভালো সুন্দর গাইডলাইন দিতে পারে, পড়াইতে পারে। মোটামুটি আপনি এই জায়গায় আমাদের হোস্টেলে কি বাড়ির মতো আছেন কিনা? হ্যাঁ, বাড়ির মতো, একেবারে সেফ জোন। মানে কোনো ঝামেলা পড়াশোনার ক্ষেত্রে কোনো না, একেবারে বাড়ির মতো। আপনি কি এটা মনে করেন কিনা যে আমাদের অনেক সময় আমরা বলি মাত্র 4.5 মাস 5 মাসে জার্মান ভাষা শেখা সম্ভব? হ্যাঁ, এটা আপনার কাছে কি খুব আসলে অলৌকিক মনে হয়েছে নাকি? না, এই কথাটা যদি পরে ডেডিকেটেড ভাবে তাকে মোটিভেশন যদি থাকে যে আমাদের সহযোগিতা কেমন থাকে?
অবশ্যই আপনারা আছে সহযোগিতা, যাক, আপনারা সহযোগিতা আর হেরোজও সহযোগিতা অবশ্যই 4-5 মাসে কোনো ব্যাপার নয়। এটা মানে আমাদের বাংলাদেশে একটা ধারণা আছে যে জার্মান ভাষা শিখতে গেলে 2 বছর লাগে যায়। এই ধারণাটা জার্মান প্ল্যানেট অবশ্যই দূর করতেছে, তাই তো নাকি? যে আপনি খুব অল্প সময়ে জার্মান ভাষা পাশ করে জার্মানি যেতে পারবেন, সেইটা জার্মান প্ল্যানেট খুব অল্প সময় মানুষের সামনে তুলে ধরছে। আপনার কি মনে হচ্ছে এটা নাকি? হ্যাঁ সেটাই মনে হচ্ছে। যাক, ধন্যবাদ আমাদের জুনায়েদ ভাইকে, উনি ব্রাহ্মণবাড়িয়ার আমাদের শিক্ষার্থী। তো আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে অনেক আপু বা ভাইরা কল দেন, আমাদের আপুদের জন্য হোস্টেল আছে। তো আমি আমার যেহেতু ম্যানেজমেন্টের দায়িত্বে আছি, প্রচুর কল পাই আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে। ব্রাহ্মণবাড়িয়া বাসীদের জন্য আমাদের জার্মান প্ল্যান্টের পক্ষ থেকে শুভকামনা। আপনারা বেশি বেশি জার্মানি যান এবং বাংলাদেশের রেমিটেন্স পাঠান, এবং বাংলাদেশের একটা উন্নত রাষ্ট্র হিসেবে মানে বাংলাদেশ একটা উন্নত রাষ্ট্র হিসেবে যেন গড়ে তুলতে পারেন, সেই সহযোগিতা যেন আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার অবদান থাকে। ধন্যবাদ। ধন্যবাদ।